আসসালামু আলাইকুম। রোকেয়া কুকিং এন্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা মজাদার রান্না নিয়ে আসলাম। হাঁস রান্না। আজকে হাঁস ভুনা করব। তো কিভাবে হাঁসটাকে আমি ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। হাঁস খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই শীতের সময়। তো হাঁসটাকে আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। তো ২ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর ১ চামচ আদা বাটা দিচ্ছি, আবার 1/2 চামচ এখন আদা বাটা দিব। তো রসুন বাটা আরো ১ চামচ আমি দিয়ে দিচ্ছি। টোটাল এখানে ৩ চামচ রসুন বাটা দিয়েছি একটি হাঁস রান্নার জন্য। এব আদা বাটা দিলাম ১.৫ চা চামচ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিতে পারেন। এরপর ১ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চা চামচ আবার জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দেখে শুনে বুঝে আবার দিতে হবে। তো এখন আমি হাঁসটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাঁসটার গায়ে মসলাটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্না করার মজাই কিন্তু আরো আলাদা। আমি হাঁস রান্নায় আবার নতুন আলুও দিব। নতুন আলু দিয়ে হাঁস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া পরিমাণ অনুসারে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ৩-৪ টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই তো হাঁস রান্না খেতে কিন্তু ভালোই লাগে এই শীতের সময়। এভাবে কিন্তু মাখিয়ে মজাদার হাঁস রান্না করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সবকিছু দিয়ে এখন আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাঁসটাতে একটু তেল ছিল, তেল জাতীয় হাঁস। তার জন্য আমি অল্প করে সয়াবিন তেল দিলাম। যখন আমরা হাঁসটাকে রান্না করার জন্য চুলায় দিব, কষাবো তখন আরকি হাঁসটা থেকে অনেকটা তেল উঠবে। এই তো চুলায় বসিয়ে রান্না শুরু করে দিলাম। এখন ৩ টে তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু গরম মসলার গুঁড়া দিয়েছি তাই আর আস্ত মসলা দেব না। আর তেজপাতা দিয়ে দিলাম ৩ টে। এই তো দিয়ে এখন আমি মাংসটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে হাঁসের যে একটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না। খেতে অনেক ভালো লাগবে। আমরা অনেকেই আছে হাঁসের যে একটা গন্ধ সেই গন্ধটার জন্য হাঁসটা খেতে পারে না। তো হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যদি রান্নাটা করেন তাহলে আর হাঁসের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না। এই তো কিছুক্ষণ পরে আবারও নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নেড়ে দিব। আর বেশ ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কষানোর ফলে কতটা তেল উঠে এসেছে হাঁস থেকে। এই তো আর এখানে একটা হাঁস রান্না করা হচ্ছে। এখানে হাঁসটা বেশ মোটামুটি বড়ই ছিল। আর দেশি হাঁস রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা ছিল একটা দেশি হাঁস। এই তো কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সময় নিয়ে হাঁসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে যদি রান্না করেন হাঁসটা খেতে অনেক ভালো হবে আর টেস্টও ভালো আসবে। আর একটা হাঁস রান্নার জন্য কতটুকু মসলা দিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমার হাঁসটাকে আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে কষানোর ফলে। আর অনেকটাই তেল ছিল হাঁসে। দেখতে পাচ্ছেন কতটা তেল ছিল। হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি আলু দিয়ে রান্না করেন হাঁসটাকে তাহলে হাঁসটাকে বেশ ভালোভাবে কষিয়ে এরপর হাঁসটা যখন প্রায় অনেকটা হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিবেন। আর নতুন আলু কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যার কারণে মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিবেন। আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর অনেকটাই কিন্তু পানি ছেড়ে তেল ছেড়েছিল যার কারণে অতটা পানি আমি হাঁসে দেই নাই। এরপর যে হাঁসের যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এই তো আমার হাঁস রান্না প্রায় মোটামুটি হয়ে এসেছে। কতটা সুন্দর কালার এবং লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি আবারও হাঁসটাকে নেড়ে দিচ্ছি। আর হাঁসটার প্রচুর তেল ছিল যার কারণে বেশি একটা পানি দেওয়া লাগবে না। ওই মাংসটা তাড়াতাড়িও হয়ে যায়। যেসব হাঁসে বেশি তেল থাকে সেসব হাঁসগুলো কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। এই তো আমি যেভাবে রান্না করলাম A to Z সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আর লোভনীয় এসেছে। এই শীতের সময় আপনারা এরকম মজার হাঁস রান্না করে খেতে পারেন আমার এই রান্নার ভিডিওটা ফলো করে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলে যদি ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো আমার হাঁস রান্না হয়ে গেছে। উম আলুগুলো, মাংসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আর লোভনীয় হয়েছে। এই শীতের সময় হাঁস খাওয়ার মজাই আলাদা। এই যে হাঁস রান্না। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।